আলাপ করি আগে তোমাদের সঙ্গে ভালো করে। অনুপমা, নমস্কার সুদীপ্তাদি, অনুপমা সরকার, কৃষ্ণনগর হাটখোলাপাড়া থেকে এসছি। নদিয়া। নদিয়া। আমি ম্যারাথন দৌড় করি। আচ্ছা, সো ইউ আর অ্যান অ্যাথলিট। হ্যাঁ। বাহ, লাভলি। সুমনা, নমস্কার সুদীপ্তাদি, আমি সুমনা হালদার। আমি আসছি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলার ঝাউদারি গ্রাম থেকে। বাহ, কি করো সুমনা? আমার বাড়িতে একটা মুদিখানা দোকান আছে। বাহ, আর তোমাকে সেজে খুব সুন্দর লাগছে, শাড়িটা খুব ভালো দেখতে। কাজলি, বাহ কি সুন্দর নাম। নমস্কার। আমার নাম কাজলি মণ্ডল, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসছি। ও, তুমিও কৃষ্ণনগর? হ্যাঁ। আচ্ছা, আমি 3 বাড়ি রান্নার লোক কাজ করি। রান্নার কাজ করো অন্যের বাড়িতে? বাহ। মুনমুন, নমস্কার সুদীপ্তাদি, আমি মুনমুন বিশ্বাস। আমি উত্তর 24 পরগনার হাবড়া প্রফুল্লনগর থেকে এসেছি। আমি একজন সাধারণ গৃহবধূ। গৃহবধূ। গৃহবধূ সাধারণ নয়, অসাধারণ। একজন গৃহবধূকে বাড়িতে সারাদিন যা যা সামলাতে হয়, যা যা করতে হয়, একদিন হরতাল রাখলে তো বাড়ি লাটে উঠবে। তাহলে সাধারণ কি করে হলে? ওকে, তো তোমরা সবাই নানান কাজে ব্যস্ত থাকো। এই শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সবাই হ্যাঁ, দেখো? হ্যাঁ সবাই দেখি। আচ্ছা, আমি তো দেখি, সারা দিনই দেখি। সারা দিন? আমার মনে হয় যেন আমার মানে ভালো লাগে না। এইটাই একটা জীবনে মানে এমন একটা অন্যতম, মানে আমার এটা ভালো লাগে, আমার আর কোনো কিছু ভালো লাগে না। মানে এইটা নিত্য নতুন একটা, আমি মনে করি জীবনটা ইন্সপিরেশন। আমি 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 মনে করি যে এতদিন আমি যেগুলো চিন্তা ভাবনা করিনি, এখন আমি অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক কিছু ভাবতে পারি। এগুলো আমার থেমেছিল। কোথায় অডিশন? আমাদের হাবড়াতেই। হাবড়াতে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক, আমার হাজবেন্ড, আমার মা, এমনকি আমার দিদিও বলেছে যে যা, তুই যা, তাতে কি আছে, হবে হবে, না হবে না হবে। আমি বলি কি হ্যাঁ আমি যাব, আর আমি ওখানে না যেতে, আমি এখানে গিয়ে ফর্ম ফিল আপ করবো, আমি দেখবো ফর্মটা কেমন। ওইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ফর্মটা কেমন সেটা হ্যাঁ, দেখতে এসছো? সেটাও দেখবো আমি, ওটাই কেমন, ওটার মধ্যে কি আছে। সবাই বলে ওটা কি আছে, ওটা কাগজ। আমি বলি কাগজটাই আমি দেখবো। আমাদের বাড়িতে খুদের সদস্যরাও দেখে, যেমন আমার ছেলে, আমার জায়ের মেয়ে, ওরা খুব ভক্ত না, আপনার। খুদেদের খুবই পছন্দের হ্যাঁ, show ওরা এটা। হ্যাঁ ওরাও দেখে। খুদেরা খুবই এনজয় করে। আমার বড় হ্যাঁ। ছেলে তো ভীষণ ভালোবাসে। ওরা হ্যাঁ। ওকে, সো তোমরা যখন রোজ দেখো, তোমরা জানো খেলাগুলো, সব জানো। খেলা শুরু করি, তারপর আরো কথা গল্পগুজব হবে। প্রথম রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা টাকার খনি। অনুপমার কাছে একবার আসি। তুমি অ্যাথলিট বললে, ম্যারাথন দৌড়াও। হ্যাঁ। কতদিন হলো ম্যারাথন দৌড়াচ্ছ? অনেক ছোট থেকেই দৌড়াচ্ছি। ও। একদম ছোট থেকেই। তোমার শুরুটা একটু বলো, কিভাবে শুরু করলে ম্যারাথন দৌড়া? ম্যারাথন দৌড়টা আমার খুব ছোটতেই, আমার বাবার বাড়ি থেকে আমি খুব ভালো খেলাধুলা করতাম ওখানটায়। কোথায় ওখান থেকে খেলতে? আমার দেবগ্রাম, ওখান থেকে আমার মানে খেলাধুলা পাড়ার মাঠেই খেলতে? হ্যাঁ, পাড়ার মাঠেই খেলতাম। খেলতে আমি কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গনাতে চান্স পাই, ওখানে আমি থেকে খেলা করি। ওকে, আমি ন্যাশনাল করি, ক্রস কান্ট্রি ন্যাশনাল। ক্রস কান্ট্রি ন্যাশনাল? হ্যাঁ। ম্যারাথন? হ্যাঁ, ম্যারাথন। কোথায়? ওটা দিল্লি হয়েছিল। আচ্ছা। আর ভোপাল হয়েছিল ওপেন ন্যাশনাল। তো ওই ক্রস কান্ট্রিগুলো, ওখানে আমি ন্যাশনালগুলোতে সব কটাতেই প্রায় আমি গোল্ড মেডেল পাই। তো আমার খেলাধুলা ভালোই চলছিল বেশ। এমন ঘরে বিয়ে হয়, আমি সারাদিন খেলার সাথে সাথে রাতে আমি প্র্যাকটিস করে আসতাম, রাতে শুয়ে কান্না করতাম। আর খেলার সমস্ত ডকুমেন্টসগুলো আমি কিছুটা অনেক নষ্টও করে দিয়েছি। কেন? এত গরিব ঘরে আমার বিয়ে হয়েছে। আমি তুমি কি নিজে পছন্দে বিয়ে করেছো? না, বাবা মা দেখেই দিয়েছে। তো বাবা মা বলেননি যে ও খেলাধুলা যেন কন্টিনিউড হয়? আমাদের পাড়ার লোক ছিল, তারা বলতো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। পাড়ার লোক কোন কাজে আসে? কোনো আমার কাজে বিপদে আসে না। তারা আমাকে খাবার দেন না। কেনই বা তারা এত কথা বলবে, আর আমি তাদের কথা কেনই বা এত শুনবো? তো পাড়ার লোকে কি বলবে এই ভয়ে? বিয়ে দিয়ে দিল। বাহ, অপূর্ব। তারপরে আমার তারপর কি হলো? খেলা, অত ভালো খেলা সব নষ্ট হয়ে গেল। একটা মেয়েকে তার জীবনের আসল জায়গাটা নাড়িয়ে দিয়ে, ঘেঁটে দিয়ে সে হতে চায় খেলোয়াড়, তাকে বানিয়ে দিলেন আপনি বাড়িতে কাজের লোক বিনা পয়সার। ভুল বলছি? না না, ঠিক একদম। এটা অন্যায়, এটা হতে পারে না। কত বছর আগে বিয়ে হয়েছে তোমার? বিয়ে হয়েছে আমার 12-13 বছর হলো।
আচ্ছা, দিয়ে এই রিসেন্ট আমার আবার তোমার কলকাতা সন্তান বা দুটো ছেলে, দুটো একটা ছেলে 3 হয়েছে। বছর, একটা 8 প্লাস। তো তাদের নিয়ে তুমি ব্যস্ত? তাদের নিয়ে আমি এখন খেলাধুলাও করছি, ওদেরকে করছো? সময়ও দিই। হ্যাঁ ম্যাডাম। কি করে করছি। তুমি আবার শুরু করলে? আমাকে কলকাতা জব থেকে ডাকা হয়েছে, তো পুলিশ থেকে ডাকা হয়েছে। পুরনো খেলোয়াড় ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদেরকে ডাকা হয়েছে কলকাতা 2025-এ। হ্যাঁ, ওকে। এবার সেটা আমি ওখানে জমা দেওয়ার পরে আমাকে বললো তুমি খেলাধুলা করতে হবে আমাদের এই জবে আসতে গেলে। তো আমি বাড়িতে গিয়ে যতটা চেষ্টা করি সংসারটা সামলে